হজরত শাহজালাল দারুসুন্নাত মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জলসায় উপস্থিত প্রিন্সিপাল মহোদয় জনাব মুফতি জুবাইর আহমেদ হুজুর আর উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানটা মূলত মহরম মাস উপলক্ষে, তাই মহরম মাস উপলক্ষে আমি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ফজিলত ও মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নাম উচ্চারণ করার সাথে সাথে একজন মুমিনের অন্তর ভালোবাসায় ভরে যায়, তার মনে জাগে অনন্য অনুভূতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মুসলিম জাতি যেরকম ভালোবাসে, সেরকমই ভালোবাসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র, জান্নাতের নেত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা। আমি প্রথমেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে নিয়ে শুরু করছি। হাসান মানে হলো উত্তম। তিনি ছিলেন মহান সৌভাগ্যের অধিকারী। তার চরিত্র ছিল মধুর, তার শারীরিক গঠনে ছিল খুবই সুন্দর, তার নীরবতাও ছিল খুবই চমৎকার, তার কথাবার্তার ধরন ছিল খুবই আকর্ষণীয়। দাতা হিসেবে তিনি ছিলেন উত্তম, যে কোনো প্রশ্নের উত্তর দিতেন অতি চমৎকারভাবে। অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সম্মান, দয়া, শাহাদাত, বীরত্ব, মুক্তি ও মহানুভবতার আদর্শ। তার আদর্শ মানবজাতির জন্য এমন এক ঝর্ণাধারা বা বৃষ্টির মতো যা তাদের দেয় মহত্ব, জীবন ও গতি ও আনন্দ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অত্যাধিক। একদা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি হাসাইন এবং হুসাইনকে ভালোবাসুন, কারণ আমি তাদেরকে ভালোবাসি। এবং বললেন যে, হে আল্লাহ, হাসাইন এবং হুসাইনকে যারা ভালোবাসে আপনি তাদেরকেও ভালোবাসুন। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাণী, তিনি বলেন যে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহুকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে হাসাইন এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো সে যেন আমার সাথে শত্রুতা পোষণ করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অত্যাধিক, যা বলে শেষ করা নয়। তাই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।